8:30টার মধ্যে ডিলার পয়েন্টে পৌঁছতে হবে। ডিলার পয়েন্টে যে টাইমটি লাগবে 8:30টার মধ্যে ডিলার পয়েন্টে পৌঁছতে হবে। ডিলার পয়েন্টে পৌঁছে আমাদের ডিএসএল এর সাথে ফোন দিতে হবে, আপনি আসেন দ্রুত, সকাল সকাল গেলে আপনার ডেলিভারিটা ভালো হবে। তো অন্য কোম্পানি গাড়ি বের হয়ে গেলে সে তো টাকাটা নিয়ে যাবে, ফার্স্টে যে গাড়িটা যাবে সে কিন্তু তার টাকাটা নিয়ে যাবে। আমাদেরটাও যদি পরে যায় তাহলে আমাদের টাকাটা কিন্তু ঝামেলা হবে। এই জন্য ওকে বলতে হয় সকাল সকাল বের হয়ে যাবে। সকাল সকাল বের হয়ে গেলে যদি প্রথমে মাল দিতে দিতেও যায়, আসার সময় কিন্তু আগে আসলেও আগে টাকাটা নিয়ে চলে আসতে পারবে। সকাল সকাল ওকে ম্যানেজ করে বুঝে দিয়ে আমি নিজে দিতে হবে। নিজে বেরোলে সকাল 9টার ভিতরে ফার্স্ট কল দিতে হবে। ফার্স্ট কল দেওয়ার পরে ওখান থেকে বেরোয় যেতে হবে এবং দুপুরে যদি কেউ নামাজ কালাম করে নামাজ পড়ে মসজিদে রেস্ট নিতে হবে। 1-2 ঘন্টা রেস্ট নিলাম। রেস্ট নিলে কি হবে? রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। রেস্টটা নিলে কি হবে? নিজের শরীরে নতুন এনার্জি আসবে। নতুন যখন এনার্জি আসবে তখন কাজটা করতে নিজের থেকে আগ্রহ হবে, যে নিজেই সবার মতো কাজ করতে পারবে, কোনো ব্যাপার না। যদি আমরা রেস্ট না নিই, যদি একবার দৌড়াইতেই থাকি কিন্তু অর্ডারও হবে না, আমাদের কাজটা সফল হবে না। কারণ আমি এদিকে যাচ্ছি, ওদিকে রান্নার সময় দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আমি তো দাঁড়িয়েই আছি। যেগুলো বন্ধ আছে দোকান ওগুলো করে থাকতেছে, ওগুলো কিন্তু ওদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। যদি কারোর কাছে ফোন নাম্বার থাকে ঠিক আছে, পরে কথা বলতে পারে। আর যদি 1 ঘন্টা রেস্ট নেয়, ওদিকে আমি রেস্ট নিলাম, পরে খাওয়া দাওয়া করলাম, এই করতে করতে আমার দুটো 2:30টা বেজে যাবে। এরপরে হচ্ছে আমি আবার শুরু করি যে দোকানগুলো বন্ধ ছিল ওগুলোকে খুলতে, খোলার পরে আমি অর্ডারগুলো সংগ্রহ করে বাড়ি আসতে পারবো। আপনি আসেন। টার্গেট আমাদের, আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি আমাদের মেইন হচ্ছে টার্গেট আছে, মেইন উদ্দেশ্য হচ্ছে টার্গেট আছে। টার্গেট আছে পেলে আমরা সবাই ভালো থাকবো, আমি ভালো থাকবো, প্লাস আমার স্যার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। আমি যদি টার্গেট অ্যাচিভ করতে পারি আমি বড় ধরনের একটা স্যালারি পাবো, যেটা দিয়ে আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো। আর আমি যদি অ্যাচিভমেন্ট খারাপ করি আমি তো আমার পরিবারকে ভালো রাখতে পারবো না, আমার মন মানসিকতাও ভালো থাকবে না। সেক্ষেত্রে আমি মার্কেটিং কিন্তু ভালো ভালো রেজাল্ট আনতে পারি। সেক্ষেত্রে আমাদের এএসএম ছাত্রদের সাথে যোগাযোগ রাখতে হবে যে আমাদের কি আমাদের মাসের প্রথমে 1 তারিখের মধ্যেই আমাদের জেনে নিতে হবে আমি আমার এই মাসে টার্গেট কত, আমার টার্গেট নিয়ে কাজ করতে হবে যে আমার এই মাসে টার্গেট দিচ্ছে 1,80,000 টাকা, আমার এই 1,80,000 টাকা টার্গেট বের করতে পারলে আমি এই টাকা ইনসেন্টিভ পাবো, প্লাস এই টাকা বেতন পাবো, এই টাকা দিয়ে আমি আমার পরিবারটাকে চালাতে পারবো। এখন আমি যদি প্রথম থেকে যদি টার্গেট সম্পর্কে আমার কোনো ধারণা না নিই বা টার্গেট নিয়ে এসে মানে টার্গেটটা সম্পর্কে টার্গেট যদি আমি না নিই যে আমি টার্গেট অ্যাচিভ করবো, তাহলে কিন্তু আমার টার্গেট কখনো অ্যাচিভ হবে না। ঠিক। পরবর্তী মাস শেষে আমার রেজাল্টটা জিরো। ঠিক। সবার কাছে আমার পরিবারের কাছে আমাকে ছোটো হতে হবে, আমি পরিবারের চাহিদা আমি তো কিছু দিতে পারবো না। তারপরে আমার স্যারের কাছে খারাপ হতে হবে, কোম্পানির কাছে আমি একজন মানে একজন খারাপ স্যার হিসেবে পরিচিত। ঠিক ঠিক। আবার আমাকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আমাকে টার্গেট নিতে হবে এবং টার্গেট বাক করে আমাদের টার্গেট শিখতে হবে। স্যার আপনি আপনাদের পক্ষ থেকে টার্গেট বাক করতে হবে, টার্গেট বাক করে সেই টার্গেট বাক করে সেইভাবে কাজ করতে হবে। এই যে এই 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 ওপেনিং চলো কি কি কত কোনটা আপনার টোটাল টার্গেটটা আমার টোটাল টার্গেট কি আপনি ও আচ্ছা আচ্ছা আমার টোটাল দিয়ে দিই মেহেদি দিয়ে দিয়েছি কেন কেন আমার হ্যাঁ টার্গেটটা আমাদের কথা বলছি ওই সারা মেহেদি বিদ্যার আছে মেহেদি বিদ্যার আছে মেহেদি বিদ্যার মেহেদি ভাই মেহেদি বিদ্যার এই মেহেদি বিদ্যার আছে এই মেহেদিবের কাছে যান মেহেদিবের কাছে এই আমার ওই টোটাল ইটা দেন টার্গেট আমার টোটাল টার্গেট শিটটা দেন টোটাল টার্গেট শিটটা দিছি না হ্যাঁ ওটা ওর কাছে দেন দি যান